হ্যালো গাইস, আমি এসে পড়েছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে ছিল রবিবার, তো আমি সকালে উঠে চান করে চারুটি খেয়ে ঠাকুর নমস্কার করে চলে গেলাম পাকঘরে তোমার রান্না করার জন্য। আর জানো তো, আমি এই ভিডিওটা অনেক দিন ধরেই বানিয়ে রেখেছিলাম, কিন্তু আর বানানোও হচ্ছে না, এডিট করা হচ্ছে না, দিতেও পারছি না। অনেক কানের চাপ ছিল, তাই দেওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম অল্প সময় আছে, আজকে এডিট করে নিয়ে দিয়ে দেবো বলে। আর এই দেখো, পাকঘরে এসে আমি রান্নাবান্নার জন্য জোগাড় করে নিচ্ছি। আজকে তেমন কিছু বানানোর ছিল না, তোমার ডাল শুক্তো আর ভাত আর আলু ভাজাটুকু করলাম। আর ডাল দিয়ে আলু ভাজা দিয়ে আর তোমার লেবু চিপে খেতে চরম মজা লাগে। আমার তো খুব ভালো লাগে, আর গরম দিনে স্পেশালি খুব বেশি ভালো লাগে। আর শুক্তো খেলে তো হয়েই গেল, আর পেটটা ঠান্ডা ঠান্ডা লাগে, তাই না বলো? আর আজকে তো যা পরিমাণে গরম ছিল, বাপরে কী বলবো। আর বন্ধুগণ, আর জানো তো, তোমার এই তো আমি তোমাকে দেখাচ্ছি আলু ভাজি। এই দেখো, শুক্তো আমার অলমোস্ট হয়েই গেছে। এই দেখো, আমি দুধ দিয়ে দিয়েছি শুক্তোতে, জাস্ট হয়ে গেল। আর জানো তো, আমরা আজকে যাবো বোলবম দেখতে। আজকে তো সানডে, তো আমাদের এখানে তো মানে শ্রাবণ মাসে সানডেতে অনেক ভিড় হয়। বোলবমে অনেক প্রচুর মানুষ যায়, আর অনেক লোকজন হয়। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখতে পারো। খুব মজা লাগে জানো তো। আর আমাদের বাড়ির থেকে একদম সামনেই, জাস্ট বার হলেই দেখা যায়। আর এই দেখো, আমি লেবু খাচ্ছি। আর জানো তো, লেবু আমাদের কাছে অনেক লেবু আছে, আমাদের অনেক গাছও আছে লেবু। আর দেখো, আমি সব রান্না বান্না করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। নোংরা থাকলে ভালো লাগে না, এই ঝাড়ু দিয়ে মোটর চালু করে দেবো জলের জন্য। আর দেখো, রান্না বান্না হয়ে গেছে, শুধু ভাতটা বসাবো। ডাল শুক্তো আলু ভাজি হয়ে গেছে, শুধু ভাতটা বসালে হয়ে যাবে। আর কারেন্টও নেই আজকে মর্নিং থেকে, তাই চুলাতে জল গরম করছি গ্যাসে। আর দেখো, এই যে খাওয়া দাওয়া করে আমি আর দিদিভাই এসে পড়েছি এখানে বললাম দেখার জন্য। দেখো কত লোকজন ছিল, আর একটু পরে তো আরও অনেক লোকজন হয়ে যাবে। এ দেখো, আমি এসে পড়েছি সাজুগুজু করে দেখার জন্য বললাম। না, দেখো, এই দেখো ভাড়াচ্ছে, মানে রথ আছে, রথ। এরকম কি সুন্দর না, এত সুন্দর সুন্দর রথ গিয়েছে, আমি কি বলবো। মানে অনেক সুন্দর সুন্দর রথ গিয়েছিল। দেখো, অনেক দূর দূর থেকে, তিনসুকিয়া, হাবজান, মাকুম, তোমার ডিব্রুগড়, অনেক দূর দূর থেকে আছে জানো তো। আর এটা নাকি আগে ডিব্রুগড় মানে হতো, এখন ডিব্রুগড়ও বন্ধ করে দিয়েছে, কারণ কোনো ঝামেলা হয়েছিল, তাই এখন শুধু এদিকেই হয়। তাই এদিকে অনেক ভিড় হয়ে যায়, আর অনেক মজা লাগে জানো তো দেখতে। আমরা রাতে 1-2 বেজে যায় বাড়ি ফিরতে ফিরতে, খুব মজা লাগে দেখতে। দেখো, মাকুমের ছিল। এই দেখো কত লোকজন। আর দেখো, যেখানে আমরা দাঁড়িয়েছি, এটা তার পেছনে আমাদের দোকান, আমরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। দেখো কত লোকজন, দেখেছো? খুব মজা লাগে দেখতে জানো তো। দেখো কি ভালো লাগছে না, অনেক ভালো লাগে। সময়টা যে কেমনে কেটে যায় বলতেই পারবো না। এই দেখো আছে, কি ভালো লাগছে না তো, কি যে মজা লেগেছে, কি যে বলবো। মানে অনেক অনেক প্রচুর মজা লেগেছে, বলে বোঝাতে পারবো না। মানে কেমন লেগেছে, মানে জাস্ট অসাম লেগেছে। আমরা তো খুব এনজয় করি শ্রাবণ মাসে, প্রত্যেকটা রবিবার মানে খুব মজা যায়। মানে আমাদের মানে আমরা মানে জলদি জলদি খাওয়া দাওয়া করে সব কাজটা শেষ করে মানে রেডি হয়ে যাই 9টার লগে লগে যাওয়ার জন্য। মানে আমরা 9টা বাজলে মানে চলে যাবো, মানে খাওয়া দাওয়া করে একেবারে সেখানে গিয়ে বসবো, 2টো আগে আসবোই না। মানে এত মজা লাগে। দেখো, এই দেখতে দেখতে আমার হাজব্যান্ড চলে এসেছে, আর আমি হাজব্যান্ডের সাথে চলে যাচ্ছি অল্প ঘুরু করতে। ঘুরু করে ডিনার করে একেবারে বাড়ি ফিরবো বলেছে, একেবারে ডিনার করে আমরা বাড়ি ফিরবো, তাই এসে পড়লাম ডিনার করতে। আর ডিনারে ছিল আমাদের ধোসা, যেটা আমার ফেভারিট, তাই ধোসা খেলাম। আর দেখো, সোনা আমার ধোসা খাচ্ছে, খেতে তো পারে না, অল্প অল্প খাচ্ছে, তাই এই